আজকে মহামান্য রাজ্যপাল ওনার এই বছরের অধিবেশনের প্রথম দিনে উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে উনি ভাষণ প্রদান করেছেন এবং পরবর্তী সময় অন্যান্য বিজনেস শেষ হওয়ার পর উনি ওনার কক্ষে বিএসএর একটা মিটিং ডেকেছেন। বিএসএ মিটিংয়ে কিছু নিউ প্রপোজাল এসছে, যেমন অধ্যক্ষের নির্বাচন। তো যেহেতু ওই অধিবেশনের ওই বিএসসির আগে তখন কোনো বিজনেস ছিল না, সেজন্য ইলেকশন অফ দি স্পিকার এই কথাটা ওই বিএসসিতে হয়নি। এখন প্রস্তাব এসেছে যে স্পিকার নির্বাচন করে ফেলবে। অ্যাকর্ডিংলি যেহেতু নির্বাচন হবে, সেজন্য যদিও ওই দিন আমরা বলেছিলাম যে স্পিকার যদি নতুন কোনো প্রস্তাব আসে সেটা অ্যাডজাস্ট করে নিতে, তবুও যেহেতু সব মেম্বাররা হাউজে আছে সেজন্য ওনার কক্ষে উনি মিটিং ডেকেছেন। সেখানে বলছেন যে অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ইলেকশন অফ স্পিকার উনি 16 তারিখ একটা ঘোষণা দেবেন যে অধ্যক্ষ নির্বাচনের জন্য। এবং আমি যতটুকু জানি 16 তারিখ নির্বাচনের কথা ঘোষণা দেওয়ার পর 17 তারিখ মনোনয়নপত্র দাখিল থাকবে, স্ক্রুটিনির জন্য টাইম ঠিক থাকবে এবং উইথড্রলের জন্য টাইম ঠিক থাকবে। 1 ঘন্টা 2 ঘন্টা গ্যাপ দিয়ে করবে। যদি দেখা যায় একের বেশি কোনো রকম মনোনয়নপত্র জমা পড়েনি, তাহলে 18 তারিখ অধ্যক্ষের নাম, নির্বাচিত অধ্যক্ষের নাম ঘোষণা করা হবে। যদি একের অধিক মনোনয়নপত্র জমা পড়ে তাহলে নির্বাচন হবে। সেই নির্বাচনটা ব্যালট পেপারের মাধ্যমে হবে। তো এটা 17 তারিখ বোঝা যাবে আর কেউ কোনো মনোনয়নপত্র জমা দিয়েছে কিনা। দিলে 18 তারিখ সবার আগে ইলেকশন অফ স্পিকার থাকবে। যদি না সিঙ্গেল মনোনয়ন পড়ে একজনের নাম যদি হয়, তাহলে ওই দিনই স্পিকার ঘোষণা করে দেবে। এই হলো পদ্ধতি। প্লাস ওই দিন প্রথম বিএসসি মিটিংয়ে আমরা 3টা বিলের কথা উল্লেখ করেছিলাম। ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস বিল, গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল এবং গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি বিল, এই 3টার কথা বলেছিলাম। এখন আরও 7টা বিল এসেছে। একটা হলো আমার দপ্তরের দি ত্রিপুরা লিফট অ্যান্ড এক্সকেলেটার্স বিল, অর্থাৎ এই যে লিফট ব্যবহার করি আমরা, এই লিফট ব্যবহারের জন্য আমাদের রাজ্যে কোনো আইন নেই, সেজন্য একটা নিয়ম নীতি নেই, রেগুলেশন নেই। আমরা একটা রেগুলেশন করতে চাচ্ছি। কারণ দেখা যায় অনেক সময় এই লিফটের মধ্যে অনেক আটকে থাকে। এই অনেকগুলি বিষয় আছে, সেজন্য রাজ্য সরকার ঠিক করেছে যে একটা আমরা এরকম লিফট অ্যান্ড এক্সকেলেটর বিল আমরা আনতে যাচ্ছি। আরেকটা বিল আছে দি ত্রিপুরা গ্যারান্টেড সার্ভিসেস টু সিটিজেন্স। এটা একটা বিল আসবে রেভিনিউ ডিপার্টমেন্টের। আরও বিল আসছে দি ত্রিপুরা ইজ অফ ডুইং বিজনেস 2026, এটা থাকবে। দি এমবিবি ইউনিভার্সিটি অ্যামেন্ডমেন্ট, আগে আইন আছে, এটাকে অ্যামেন্ডমেন্টের জন্য প্রস্তাব আসবে। আরেকটা আছে দি সায়েন্স টেকনোলজি অ্যান্ড অ্যালাইড স্কিল ইউনিভার্সিটি, এটা একটা বিল আসবে। আরেকটা দি অটল বিহারী বাজপেয়ী স্কিল ইউনিভার্সিটি, এটা একটা বিল আসবে। আরেকটা দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা বিল নম্বর 205, এটা একটা আসবে। তো এগুলি যে এসছে, বিএসসিকে ডেকে উনি অ্যাডজাস্টমেন্টের জন্য বলেছেন মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তো এরপরে আমরা সবাই কনসেন্ট দিয়েছি, ইয়েস। সর্বসম্মতি সিদ্ধান্ত হলো যে এই দিনের মধ্যেই, এই 2 দিনের মধ্যে বুদ্ধি করে অ্যাডজাস্ট করে যাতে
আমরা করি, সেই জন্য সবাই এগ্রি করেছে। এটার জন্য আজকে সেকেন্ড বিএসসি মিটিং। থ্যাংক ইউ স্যার।